আদা পাকনা এবং কিছু কিছু এখনো থোর হয়েছে, এই অবস্থায় আছে। হয়তো 15 থেকে 20 দিনের মতন সময় দিলে কৃষক পর্যাপ্ত পরিমাণ ধান ফসল গড়ে তোলা শুরু করলো। এখনো যদি আমরা ওই যে বাদ দেওয়া শুরু করছি ওইটা যদি কিংবা রক্ষা করা যায়, এই অতিবৃষ্টির থেকে রক্ষা পেয়ে আমাদের বাকি যে 10 থেকে 1200 হেক্টর জমি আছে, হয়তো এটার ফসল আমরা আশাবাদী। পানিটা ঢুকে গেলে আমরা খাদ্যের মতন কোনো আর আশা নেই, অপর নিয়ে আসা। আর এখন যে পানিটা হয়েছে এই পানিটা আমি এই 3 ভাগের 1 ভাগ গেছে গা, আর 1 ভাগ আছে পানি এই কাছে কাছে অনেক এই পানিটা আসলে লাগে আমরা এই 1 সপ্তাহ ধরে কাটাচ্ছি। যে আমাদের এখানে মেয়েদের পানিটা আমরা বাঁধ দিচ্ছি, যে বৃষ্টির পানিটা ওইটা গড় বা হাওড়ে চলে যাওয়ার জন্যই এখানে আমরা আটকাই দিচ্ছি। হ্যাঁ, এটার জন্য আমরা আশাবাদী যে ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে তাহলে আমরা কিছু ফসল এখান থেকে আমরা গড়ে তুলতে পারবো। বৃষ্টির পানি খাবার বাড়ি খালিতে যায় ডুবে যেতেছে, ডুবে যাওয়ার লাগে আমরা এই হাতারে বাদ দিতেছি। বাদ দিয়েছে এখন উজান এলাকা যত পানি আছে এই খালে যায় তোল হয়ে যায়। তোলার জন্য আমরা বাঁচানোর জন্য হাতারে বাদ দিতেছি, যাতে হানি যাতে আর নষ্ট যাতে না করতে পারে। হাজার হাজার একটু জমি মনে দেখেন আমরা, মানে এই মাথাতে চাইলে আরেক মাথা দেখা যায় না। যখন আমরা হাতারে বাদ দিতেছি উজান এলাকার হানি যাতে আটকা থাকে, আমরা বৃষ্টিতে যাতে হানি আর না ক্ষতি করতে পারে। আমাদের এই ফসল অন্তত 3 অংশের 2 অংশ ডুবে গেছে। 1 অংশ ফসল পাশিতে রয়েছে, এখানে আমরা ফসল দেখতেছি কিন্তু পানি আমরা নিচে এই যে আমরা এখানে কোনো সরকারি অনুদান না থাকার কারণে কোনো নেতারাও আমরা হেল্প করছে না করার কারণে আমরা এই এলাকার কৃষকগুলো এই বাঁধ নির্মাণ করতেছি। ওই পিছনে একটা করছি, এই পাশে ওই উগলা বিল হইতে একটা বাঁধ আছে সেটাও করলাম, এই পাশে একটা করছি। এখন আবার এই বাঁধটা টিকানোর জন্য এখানে আরেকটা বাঁধ আমরা নির্মাণ করতেছি। এই এলাকার লোকজন, সাধারণ কৃষকজন।